200 বছরের পুরনো টেরাকোটা মন্দির, যা বাংলার পোড়ামাটির শিল্পের এক অনন্য নিদর্শন। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার এক ঐতিহাসিক গ্রাম শ্রীবাটি। এই গ্রামেই অবস্থিত টেরাকোটা মন্দিরসমূহ বাংলার পোড়ামাটির শিল্পকলার এক অসাধারণ নিদর্শন। এগুলি মূলত শিব মন্দির এবং আজও পূজিত হয়। প্রায় 400 বছর আগে গুজরাট থেকে ব্যবসার উদ্দেশ্যে চন্দ্র জমিদার পরিবার শ্রীবাটিতে এসে বসবাস শুরু করেন। নৌ বাণিজ্যে বিপুল সম্পদ অর্জনের পর তাঁরা বিশাল জমিদার বাড়ি ও একাধিক শিব মন্দির নির্মাণ করেন। পরে নদীপথের বাণিজ্য কমে গেলে তাঁদের প্রভাবও কমে যায়, কিন্তু মন্দিরগুলি আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মন্দির কমপ্লেক্সে মোট 3টি শিব মন্দির রয়েছে। প্রথম শ্রী চন্দ্রেশ্বর মন্দির, নির্মিত 1802 সালে, প্রতিষ্ঠাতা ভবানীচরণ চন্দ্র, বয়স প্রায় 224 বছর। দ্বিতীয় শ্রী ভোলানাথ মন্দির, নির্মিত 1836 সালে, প্রতিষ্ঠাতা রামকানাই চন্দ্র ও তাঁর স্ত্রী অন্নপূর্ণা দেবী, বয়স প্রায় 190 বছর। এবং তৃতীয় শ্রী বিশেশ্বর মন্দির, এটিও 1836 সালে একই পরিবারের উদ্যোগে নির্মিত হয়। এই মন্দিরগুলির দেওয়ালে পোড়ামাটির ফলকে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ করা হয়েছে। সেখানে দেখা যায় রামায়ণ ও মহাভারতের দৃশ্য, দশাবতার ও বিভিন্ন পৌরাণিক কাহিনী, তৎকালীন বাংলার গ্রামীণ জীবন, নৌ বাণিজ্যে বড় বড় নৌকা, ইউরোপীয় সৈন্য, বাদ্যযন্ত্র বাজানো শিল্পী ও সমাজ জীবনের নানা চিত্র। মন্দিরগুলির মধ্যে একটি পঞ্চরত্ন শৈলীর আর বাকি দুটি রেখ দেউল শৈলীতে নির্মিত। 3টি মন্দিরই একই প্রাঙ্গণে অবস্থিত, যা বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এই শ্রীবাটি গ্রামের টেরাকোটা মন্দির কমপ্লেক্স বর্তমানে সংরক্ষিত ও ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত এবং ইতিহাস, স্থাপত্য ও টেরাকোটা শিল্পীপ্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু আজও এই মন্দিরগুলি আমাদের মনে করিয়ে দেয় বাংলার শিল্প, সংস্কৃতি ও ইতিহাস কতটা সমৃদ্ধি ছিল। তাই যদি ইতিহাস, স্থাপত্য কিংবা টেরাকোটা শিল্প ভালোবাসেন, তাহলে অন্তত একবার শ্রীবাটির এই ঐতিহাসিক মন্দির অবশ্যই ঘুরে দেখবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন।